মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে, কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না, দিচ্ছেন না, চাচ্ছেন না, সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। যখন বুঝবেন যে চরমনাইয়ের ওইখানে যদি জামাতের আমির যায় আর গেলে যদি কোনো বামপন্থীরা কষ্ট পায়, বুঝবেন আপনার ঐক্য সফলতার দিকে যাচ্ছে। আপনি যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাজার জিয়ারত করতে, কবর জিয়ারত করতে যাবেন আর ওইটা দেখলে যদি চরমনাইকে কেউ গালি দেয়, বুঝতে হবে যে আপনার ঐক্য ফলপ্রসূ হচ্ছে। এক বাক্যে আপনার ঐক্য তখনই সফল হবে যেটা আপনার শত্রুর হৃদয়ে কষ্ট দেয়। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে আমাদের এই শত্রু চেনা স্বভাবটা, উদারতার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি এবং একটু ভালোবাসা পেলে, একটু আদর যত্ন পেলেই আমরা আবার ওই ঝুঁকবো যে কোপ দেওয়া, যেটা একটু আগে বললেন, সেটা আমরা ভুলে যাই। অতএব সময় এসেছে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, বিশেষ করে স্বাধীনতার স্বার্থে, সম্ভবত আমাদের আতাউর ভাই বলেছিলেন এই দেশ স্বাধীনতা রক্ষা করতে হলে আলেমরাই সবচেয়ে বেশি এগিয়ে। এবং আমি যতগুলো টকশো বা অনলাইনে কথা বলেছি, আমার গবেষণা প্রমাণিত হয়েছে, আজ যদি বাংলাদেশের সর্বোচ্চ দেশপ্রেমিক আপনি শনাক্ত করতে চান, তাহলে ইসলামপন্থীদের চাইতে দেশপ্রেমিক আর কেউ বাংলাদেশে নাই। আর যদি দেশকে বিক্রি করার কোনো লোক পান, যারা একটু চাঁদাবাজিতে, একটু সন্ত্রাসীতে, একটু দুই নাম্বারিতে, একটু রয়ের এজেন্ট, ভিন্ন দেশের এজেন্টগিরি করবে, টাকার কাছে বিক্রি হবে, একমাত্র ইসলামপন্থী দল ছাড়া বাকি সবাইকে আপনি সন্দেহের তালিকায় রাখতে পারেন। এর মানে এই নয় যে সবাই জড়িত, কিন্তু আমরা আনুপাক্ষিকভাবে বলতে পারি যে এই জায়গাটায় ইসলামপন্থীরা এগিয়ে। অতএব দেশ রক্ষার স্বার্থে আমাদের এক হতে হবে, জাতির স্বার্থে এক হতে হবে, আপনাদের স্বার্থেও এক হতে হবে। আমি শেষ করছি 1 মিনিটে, সেটা হচ্ছে আপনি যদি ঐক্যবদ্ধ হন, এই ঐক্যবদ্ধ হওয়ার পরেও আপনার পিছে পিছে কিন্তু ওই লোকগুলো ঘুরবে, আর অনৈক্য থাকলেও ঘুরবে। এখন অনৈক্য থাকলে ঘুরবে কিভাবে? জেলাপি দিয়ে ঘুরবে, একটু খাওয়াইলেই আপনাকে পাইবে, একটু ইমামতি দিলেই আপনাকে পাইবে, অথচ আপনি বিসিএস ক্যাডারের যোগ্যতা রাখেন, অথচ আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন, অথচ পীর সাহেব চরমনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী